সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য যিশাইয় 55 অধ্যায় 8 পদ, হালেলুয়া। তো তোমরা যারা প্রার্থনার বিষয় নিয়ে কমেন্ট করছো, তোমাদের যা কিছু সমস্যা আছে তোমরা সেই বিষয় নিয়ে কমেন্ট করতে পারো। তো বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর অবশ্যই তোমাদেরকে উত্তর দেবেন এবং আমরাও তোমাদের জন্য প্রার্থনা করবো। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য 55 অধ্যায় 8 পদ, হালেলুয়া। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে সেই সদাপ্রভু প্রভু যিশু বলছে আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়। তো দেখো, আমরা আমাদের জীবনে অনেক কিছু সংকল্প করে থাকি। আমরা আমাদের জীবন নিয়ে পরবর্তী ভবিষ্যতের জন্য অতীত তো আমাদের চলে যায়, কিন্তু বর্তমানে কি হবে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করে থাকি। তো কি আমরা আমাদের বিষয় নিয়ে আমরা চিন্তা করে থাকি যে কি হবে না হবে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের সংকল্প সকল, আমাদের ভাবনা চিন্তার উপরে ঈশ্বরের ভাবনা কি অতি উচ্চ। ঈশ্বরের ভাবনা কি আমাদের জন্য সর্বদা তিনি চিন্তা করে থাকেন এবং তার সংকল্প সকল এক নয়। হয়তো আমাদের জীবনে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে খুব হয়তো কি আমার জীবনে খারাপ কিছু হচ্ছে, হয়তো আমাদের মনে হচ্ছে যে আমাদের জীবনে খুব কোনো কিছু খারাপ কিছু হচ্ছে, কিন্তু ঈশ্বর তোমার জীবনে সেইটার মধ্য দিয়েই হয়তো তোমার জীবনে কোনো কিছু আশীর্বাদ রেখেছে, ব্লেস রেখেছে, তোমার জীবনে হয়তো কোনো এক কি জীবন্ত সাক্ষী রেখেছে, যেইটা নিয়ে তুমি সেই পরবর্তীতে ঈশ্বরের গৌরব প্রশংসা করবে। হালেলুয়া। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে তোমাদের সংকল্প সকল ও আমার সংকল্প সকল এক নয়। আমরা হয়তো প্রভুতে বিশ্বাসী, হয়তো আমার জীবনে মনে হচ্ছে আমাদের কোনো কিছু খারাপ হয়ে যাচ্ছে, হয়তো আমাদের কি কোনো কিছু বিষয় হয়তো কোনো কিছু হচ্ছে, হয়তো আমাদের কি বাচ্চা হয়তো হয়নি, কি হয়তো এরকম সমস্যা হচ্ছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের সংকল্প সকল এক নয়। হালেলুয়া। তোমাদের সংকল্প সকল, ঈশ্বরের সংকল্প সকল এক নয়। ঈশ্বর আমাদের জন্য সর্বদা চিন্তা করে থাকেন, ঈশ্বর আমাদের জন্য ভাবেন, তাই ঈশ্বরের সংকল্প আলাদা। ঈশ্বর আমাদের জন্য ভালো কিছুই করে থাকেন, তাই ঈশ্বরের সংকল্প সকল আলাদা। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। হালেলুয়া। তো আমাদের জীবন নিয়ে আমরা না চাইতেও হয়তো কি আমরা বড় বড় বিষয় নিয়ে ভাবতে পারি না, আমরা হয়তো ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবি, কিন্তু ঈশ্বর বলছে ভূতল হইতে, সেই মাটি থেকে আকাশমণ্ডল যত উচ্চ, ঈশ্বরের পরিকল্পনা কি ততই উচ্চ আমাদেরকে নিয়ে। ঈশ্বরের পরিকল্পনা কি ততই উচ্চ, ঈশ্বরের সংকল্প আমাদের সংকল্প আলাদা। হালেলুয়া। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিমাকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না। তো দেখো বাস্তবিক কি হয় যে সেই বৃষ্টি যখন হয়, সেই মেঘ বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টি কি হয় যখন আকাশ থেকে পড়ে, সেই আকাশ থেকে পড়ার পর কি আবার কি আকাশে ফিরে যায় না। সেরকমই ঈশ্বরের বাক্য বলছে যে ফিরে যায় না, সেরকমই হচ্ছে যেমন ফিরে যায় না, সেরকমই আমারও আর সেখানে ফিরে যায়, কিন্তু ভূমিকে আর্দ্র করে ফলবতী ও অঙ্কুরিত করে, বপনকারীকে বীজ ও ভক্ষকে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনই হইবে। হালেলুয়া। বলছে যে সেই বৃষ্টির জন্য কি অনেকে আকাঙ্ক্ষা করে, যারা জমিতে চাষ করে তারা কি একটু বৃষ্টি হলে তাদের কি হয়, সেই জমিতে ফসলগুলো কি খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে পারে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে সেই বীজ যেমন অঙ্কুরিত হতে পারে, তা আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। সে আমার মুখের যে নির্গত সেই বাক্য কি তেমনি হইবে। হালেলুয়া। বলে তাহার নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না। তো সেই ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধ্য। ঈশ্বরের বাক্য কি বলছে, ভয় করিও না, সাহস করো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার ঈশ্বর তো আমাদের সঙ্গে সঙ্গে আছে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যেমন কি হয়, সেই বৃষ্টি যেমন মাটিতে পড়ে কিন্তু মাটি থেকে আবার কি আকাশে উঠে যায় না, সেরকমই ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখ নির্গত যে বাক্য তৈরি হয়েছে, সেই বাক্য কি আর সে ফিরে যাবে না, সেই বাক্য তোমার জীবনে কি পরিপূর্ণ হবে। হালেলুয়া। কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পূর্ণ করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধান্ত হইবে।
কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাবে, শান্তিতে তোমাদেরকে লইয়া যাওয়া হইবে। হালেলুয়া বলছে আনন্দ সহকারে তোমরা বাহিরে যাইবে। সেই ঈশ্বরের আনন্দ নিয়ে কি তোমরা বাইরে যাবে এবং শান্তির সঙ্গে কি তোমরা ফিরিয়ে আসবে। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের বাক্য কি ঈশ্বরের সংকল্প আর আমাদের সংকল্প সকল এক নয়। ঈশ্বরের সংকল্প অতি উচ্চ, ঈশ্বরের সংকল্প কি অনেক কিছু, ঈশ্বরের সংকল্প প্রচুর মূল্যবান, এবং ঈশ্বরের সংকল্প কি আমাদের চাইতে বিরাট এক গভীরতা নিয়ে আসে। আমাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ করেন। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।